আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগের টিউটোরিয়ালে আমরা পাইথনের ইফ এলস এলিফ এর ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা নেস্টেড ইফ এর ব্যবহার দেখব এবং এটা দিয়ে একটি ফাংশন তৈরি করব এবং একটি প্রোগ্রাম রান করব। প্রথমে আসি নেস্টেড ইফ জিনিসটা কি। নেস্টেড হচ্ছে এক ইফের ভিতরে আরেকটা ইফ, তখন সেটাকে আমরা বলছি নেস্টেড ইফ। মানে ধরুন যে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল ঢুকাচ্ছেন, তখন আমরা বলছি এটা নেস্টেড টেবিল। একইভাবে একটা ইফের ভিতরে আরেকটা ইফ যখন করাবেন, স্টেটমেন্ট যখন রান করাবেন, তখন সেটাকে আমরা বলছি নেস্টেড ইফ। ধরুন আমি গ্রেডশিট তৈরি করব, স্টুডেন্টের গ্রেডশিট তৈরি করব। সেখানের মধ্যে যদি স্টুডেন্ট 33-এর চেয়ে কম পায় তাহলে হচ্ছে কি সে ফেল, আর যদি 33-এর চেয়ে বেশি পায় তাহলে হচ্ছে তার গ্রেডিং পয়েন্টগুলো আমরা হিসাব করব। যদিও এটা সাধারণ ইফ এলিফের মাধ্যমেই করা যায়, কিন্তু আমি নেস্টেড ইফ দিয়ে করব। তাহলে কিভাবে করব শুরু করা যাক। আমি একটি ফাংশন নিলাম, ডিফাইন গ্রেড মার্ক, গ্রেড, এবং সেখানে নিলাম মার্কস। এবং প্রথমেই যেটা করব আমি সেটা হচ্ছে কি দুটো ইফ নিব। একটা হচ্ছে 33-এর কম পেলে কি হবে, 33 বা 33-এর সমান পেলে কি হবে, তাহলে বা 33-এর বেশি পেলে কি হবে। প্রথমে আমি লিখলাম ইফ marks is greater than equals to 33, যদি মার্কসটা 33 বা 33-এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে রিটার্ন করবে কি যে you have passed the exam, আর না হলে রিটার্ন করবে কি else রিটার্ন করবে you fail। জাস্ট সে এটুকু রিটার্ন করবে। প্রথমে এটুকু দেখে নিই আমরা। এখন এটাকে যদি আমি কল করি গ্রেড এবং সেখানে মার্কস দিলাম 33, তাহলে কি হবে দেখুন। আচ্ছা, আমরা এটাকে কোনো আউটপুট দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখানে রিটার্ন ফাংশন ইউজ করেছি। এবং আমি এখানে এটা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এরপর হচ্ছে গ্রেড। আমি এগুলো মুছে দিচ্ছি, আবার নতুন করে শেল রান করছি এবং রান যদি দেই, দেখুন ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। এখন আমি চাচ্ছি যে পয়েন্ট আকারে এটা দিক, তাহলে আমি সেখানের মধ্যে এই রিটার্নটা বাদ দিলাম। আমি এখানে লিখলাম ইফের ভিতরে আবার ইফ লিখলাম, ইফ মার্কস ইজ গ্রেটার দেন 80 রিটার্ন a plus, else you এখানে রিটার্ন লিখলাম রিটার্ন নন a plus। এই ফাংশনটা একটু খেয়াল করুন। প্রথমেই যদি মার্কস 33 বা 33-এর চেয়ে বেশি হয় তাহলে সে কি দেখাবে, a প্লাস রিটার্ন করবে। আর না, যদি সে, তখন এই স্টেটমেন্টটা ট্রু হবে। আমি আবার বলছি, মার্কস যদি 33 এবং 33-এর চেয়ে বেশি হয় তাহলে সে এই এর পরে স্টেটমেন্টটা রান করবে, আর না হলে এই স্টেটমেন্টটা রান করবে। ধরুন তার মার্কস হচ্ছে 36, তাহলে সে এরপর কন্ডিশন দেখবে সে এইটা যে মার্কস কি 80-এর চেয়ে বেশি, যদি 80-এর চেয়ে বেশি হয় তাহলে a প্লাস বলবে, আর না হলে বলবে নন a প্লাস। এবার আমরা কোডটা রান করি। এখানে দেখুন মার্কস দেখা যাচ্ছে 33-এর চেয়ে বেশি, সেজন্য দেখাচ্ছে কি 80-এর চেয়ে ছোট, সেজন্য হচ্ছে কি নন a প্লাস। এখন যদি মার্কসটা আমরা 83 করে দেই তাহলে কি হয় দেখুন, a প্লাস। এই যে ইফের ভিতরে ইফটা প্রবেশ করালাম সেটাকে আমরা বলছি নেস্টেড ইফ। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।